কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। জামাতকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন। যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদেরকে আমাদের দুলাভাই। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই। তারা সবাইকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, কারণ আর্মি এখানে ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে। পুলিশের অনেকেই ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, কারণ সবাই দেখেছে নিজের ছেলে মেয়েকে মেরে কোনো লাভ নাই। আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তাদেরকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই। 2018 সালে যে বা যারা রাত্রিবেলা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে। তাদেরকে অবসর না, অবসর কোনো শাস্তি না, তাদেরকে ডিসমিস করতে হবে। সহজ সরল ভাবে কিছু করার কোনো অবকাশ নাই। যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে, ব্যবস্থা নিতে হবে। হাসিনার যারা কঠোর সমর্থক ছিল তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, প্রয়োজনে জেলে নিক্ষেপ করতে হবে। আর একটা পয়েন্ট আমরা বলতে ভুলে গেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেক দেশে হয়েছে যারা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদেরকে একটা হোটেলে বা আর্মির একটা ব্যারেকে নিয়ে আসা হোক, নিয়ে আসা ফ্লোরে শুতে দেওয়া হোক। অনেকদিন তো নরম বিছানে শুয়েছে, ফ্লোরে শুতে দিয়ে তাদের বিরুদ্ধে যে টাকাগুলির অভিযোগ আছে ওই টাকাগুলি রাষ্ট্রের পক্ষে পরিশোধ করার জন্য বাধ্য করা হোক, তাহলে দেশ লাভবান হবে। কারণ এই চোরগুলিকে জেলে রেখে আরো বেশি খাবার দিয়ে মোটা করে লাভ নেই। এবং যত টাকার অভিযোগ আছে টাকাগুলি তাদের কাছ থেকে উদ্ধার করে, তাদের যে ঘর বাড়িগুলি যেগুলি আছে দলিলগুলি উদ্ধার করে এগুলি বিক্রি করে সরকারি কোষাগারে জমা করে। নির্বাচন করে করবেন কি? সব চোর যদি থেকে যায়, ডাকাতগুলি থেকে যায়, যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে, যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।